বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আরও কিছু বিষয়, বিশ্বাস নিয়ে আরও কিছু বিষয় বলতে চাই এই ভিডিওতে, আগের ভিডিওর কন্টিনিউয়েশন হিসেবে। এটা হচ্ছে যে ধর্মের সাথে সায়েন্সের, আর্টসের এবং ফিলোসফির বেশ কনফ্লিক্টস আছে কিছু কিছু বিষয়ে। বিশেষ করে ইসলাম ধর্মের যে আর্টস রিলেটেড, আর্টস নয় বরং আর্ট রিলেটেড, অর্থাৎ আর্ট বলতে আমি শিল্পকলাকে বোঝাচ্ছি। শিল্পকলা, বিভিন্ন রকম শিল্পকলার সাথে অন্যান্য ধর্মের কিছু সংঘাত থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্মের বেশ একটা সংঘাত আছে। এখন শিল্পকলা বলতে কি বোঝায় তা আমি একটু ভেঙে বলছি। কিন্তু এই যে কনফ্লিক্টসগুলো সায়েন্সের, আর্টসের, ফিলোসফির, এই কনফ্লিক্টসগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে চাই যে ধর্মের সাথে বা স্পেশালি ইসলাম ধর্মের সাথে এর কনফ্লিক্টস কী, তাহলে আমাদের কিন্তু একটা ইন্টিগ্রেটেড নলেজ প্রয়োজন। অর্থাৎ সব ধরনের জ্ঞান আমাদের একত্রীভূত করা প্রয়োজন। ধর্ম এমন একটা জিনিস যার স্থান, কাল, পাত্রভেদে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হয়। এক একজন মানুষ এক একভাবে ধর্মকে ইন্টারপ্রেট করে, কিন্তু মানুষের বা মানব গোষ্ঠীর জীবনের সাথে ধর্মটা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যাকে পৃথক করা আদৌ সম্ভবপর বলে আমার কাছে মনে হয় না। মানুষের মানবিক সত্তার জন্য ধর্মের প্রয়োজনীয়তাটাকেও অস্বীকার করা সম্ভবপর নয়। দর্শন, বিজ্ঞান, সাহিত্য, আইনশাস্ত্র, সমাজবিদ্যা সব ধরনের জ্ঞানই কিন্তু ধর্মের পরিসরের বাইরে নয়। ধর্মের ফিল্ড ইনফ্যাক্ট অনেক অনেক ভাস্ট, অনেক বিস্তৃত পরিসর এই ধর্মের। ধর্মসমূহের মধ্যে তো অনেক পার্থক্য আছে, আবার ধর্মের সাথে অনেক সময় সায়েন্টিফিক ইস্যুর অনেক কনফ্লিক্ট তৈরি হয়, যেমন গ্যালিলিয়ের হয়েছিল। এবং শুধু বিজ্ঞানেরই নয়, আরও অনেক কিছু ধর্মের, যেমন বললাম শিল্পকলার এই কনফ্লিক্ট হয়। কিন্তু ধর্মসমূহের মধ্যে যদি কনফ্লিক্টসের কথা আমরা চিন্তা করি, ধর্মের ভেতরে যাই থাকুক না কেন, এক ধর্মের সাথে অন্য ধর্মের কনফ্লিক্ট, কিন্তু সমস্ত ধর্মেরই কিন্তু একটা মূল থিম বা মূল আইডিয়া রয়েছে। সব ধর্মের ভেতরেই একটা যোগসূত্র রয়েছে যা মানুষ হিসেবে বেঁচে থাকবার মৌলিক চাহিদা মেটায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো মৌলিক। তো এর মধ্যে শিক্ষা কিন্তু ধর্মের সাথে জড়িত। ধর্মীয় শিক্ষাটাকে ইসলাম ধর্মের ফরজ বলা হয়েছে। তো এখন যেগুলো বললাম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলি আমাদের শারীরিক প্রয়োজন মেটাবার জন্য, খাবারের উপরে আমরা বেঁচে থাকার জন্য নির্ভরশীল। কিন্তু আমাদের ভেতরে যে একটা মন বা আত্মা আছে, মন এবং আত্মা দুটো জিনিস যদিও আলাদা, কিন্তু এটার অস্তিত্ব আছে। এবং আমরা বহুদিন থেকে সভ্যতারও শুরু থেকে, কিংবা সভ্যতার যে সময় থেকে রেকর্ডিং পাওয়া যায়, যে সময় থেকে লিপিবদ্ধতা পাওয়া যায়, তারও বোধহয় আগে থেকে মানুষের মধ্যে রুহ বা আত্মার কনসেপ্টটা আছে। সুতরাং মানুষের আত্মিক প্রয়োজন, ধর্মটা মানুষের আত্মিক বা আধ্যাত্মিক প্রয়োজন। এবং ধর্মের সাথে মানুষের যে রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো, বিভিন্ন রকমের উৎসবগুলো জড়িত। মানুষের যে উৎসবগুলো, সামাজিক উৎসবগুলো, এগুলোও কিন্তু ধর্ম ব্যতি রেখে এগুলো তারা উদযাপন করতে চায়নি। তাই ঈদই হোক, পূজা পার্বণ হোক, চাই ক্রিসমাস ডে হোক বা অন্য কিছুই হোক না কেন, এটার সাথে ধর্মের একটা সংযোগ আছে। গৌতম বুদ্ধের জন্ম হোক অথবা অন্য কিছু হোক। আর্টসের সাথে বা আর্টের সাথে, আর্টস এখানে মাল্টিপল, এখানে প্লুরাল শব্দটা ব্যবহার করার জন্য আমি বলছি, বিভিন্ন রকম আর্টস, কলা, শিল্পকলাকে দুভাগে ভাগ করা যায় ব্রড সেন্সে। একটা কারুকলা ও একটা চারুকলা। কারুকলা হচ্ছে যেগুলো নাকি কোনো জিনিসের ওপরে খোদাইকৃত কোনো বস্তু, অথবা
একটা ছবি বা একটা কারুকলা বলতে বোঝায় যে আমরা যে জিনিসটাকে ব্যবহার করি, সে ব্যবহারী জিনিসের উপর যদি আমরা কোনো শিল্পকে আরোপ করি তাহলে সেটা হচ্ছে কারুকলা। আর চারুকলা, চারু শব্দের অর্থ মন। চারুকলা এমন জিনিস যে চারুকলাটা মানুষের শুধুমাত্র মনের সাথেই সম্পর্কিত। যেমন গান, এটা একটা চারুকলা। নাচ একটা চারুকলা। নাটক বা অভিনয়, এটা চারুকলা। তারপর সাহিত্যটাও একটা চারুকলা, কারণ এর সাথে আমাদের একটা কাপ, যে কাপটাকে নাকি আমরা একটা কোনো শিল্প খোদাই করে দিয়েছি, কিন্তু ওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে পানি পান করা। সুতরাং এটা হচ্ছে কারুকলার অন্তর্গত। কিন্তু সেই কাপটাই যদি আমরা সাজিয়ে রাখার জন্য ব্যবহার করি, অর্থাৎ এটা আমরা মনের কারণে এটা আমরা এই কাপটাকে ব্যবহার করছি, তাহলে সেটা কিন্তু চারুকলার পর্যায়ে পৌঁছাবে। তো মন সম্পর্কিত যেগুলো, এগুলো চারুকলার মধ্যে, এবং ফাইন আর্টসগুলোর সাথেই কিন্তু ধর্মের কনফ্লিক্টসটা বেশি। এখন কথা হলো যে কনফ্লিক্টসটা কেন? গান বাজনা এগুলোকে যে পুরোপুরি বাতিল করা হয়েছে, এবং এই জায়গাটাতেই কিন্তু ধর্ম, বিশেষত ইসলামকে মানা নিয়ে বহু মানুষের বহু কোয়েশ্চেন, তারা এটাকে মানতে নারাজ। এমনকি হুজুরাও কিন্তু গান দেখেন। হুজুর শ্রেণীর মানুষ যারা, তারাও কিন্তু নাচ না দেখলেও গানটা দেখেন। এখন কথা হচ্ছে এটার সাথে ধর্মের যে, বিশেষ করে ইসলাম ধর্মের যে কনফ্লিক্টসটা, এটা কি, এটা কেন? তো ইন এ নাটশেল বলা যায়, বড় বড় আলেম যারা ছিলেন ইসলাম ধর্মের, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, তিনি তো নবী, তিনি প্রফেট, তিনি ব্যতীত আরও যারা ছিলেন, যেমন প্রসিদ্ধ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি গানের ব্যাপারে সামার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাওয়া যায়, তিনি একদা মাটি কাটতে কাটতে, তিনি সারা জীবন বহু ধরনের কাজ করেছেন, তার মধ্যে একবার উনি মাটি কাটছিলেন। তো তখন কিন্তু উনি বেশ একটু হাস্যোচ্ছলে উনি গানও গাচ্ছিলেন। আরও একটি হাদিস পাওয়া যায় যে একদা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুসলিম সম্প্রদায়েরই, মুসলিমদের পরিবারে বিয়ের দাওয়াত দেওয়া হলো। তো বিয়ের দাওয়াত উনি অ্যাটেন্ড করতে গেলেন। বিয়ের দাওয়াত খেতে গিয়ে সেখানে মহিলারা একপাশে অনেক গান, ঠিক বাজনা সহকারে না, মৌখিক গান, হয়তো বা মৃদু রাবাব ছিল তার সাথে, কিংবা শুধু মুখের গান, বিয়ের যে গীত গানগুলো হয়, এই গানগুলো তারা গাইছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা এই গান বন্ধ করে দিলেন এবং আল্লাহ পাকের প্রশংসা শুরু করে দিলেন, কোরআনের আয়াত শুরু করে দিলেন। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই গানের মাহফিলটা পুরোটাই ছিল মেয়েদের জন্য, কিন্তু উনি ওখানে এসেছেন ওই বিয়ের অনুষ্ঠানে, এটা শুনেই মহিলারা এটা বন্ধ করে দিয়েছিল। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিয়ের অনুষ্ঠানে এই গান, বিয়ের জন্য গান, এটা গাইতে পারে, ওটাকে উনি মানা করেননি, ওটাকে বন্ধ না করলেও চলবে, এরকম ওনার একটা সম্মতি জ্ঞাপক বিষয় ছিল। তো মূল যে জিনিসটা, নাচটাকে কিন্তু ওইভাবে সমর্থন করে না। আবার দেখা যায় যে সুফিদের এক দল আছে যারা নেচে নেচে জিকির করে। তো এটার মধ্যে কতখানি শিরক আছে বা এটা খারাপ কি ভালো, এটা তো বিশ্লেষণের বিষয় আছে, কিছু কোয়েশ্চেন এখানে কাজ করে। কিন্তু মূল যে জিনিসটা, শিল্পকলার সাথে, বিশেষ করে চারুশিল্পর সাথে ইসলামের যে কনফ্লিক্টস, এটা কিন্তু মূলতই শ্লীলতা বা অশ্লীলতা নিয়ে, ভালগারিটি নিয়ে। এর সাথে অন্য কোনো কিন্তু কনফ্লিক্টস নেই। কিন্তু ছবির ব্যাপারে কিছু বিষয় বলা হয়েছে, যে জ্যান্ত প্রাণী এবং বিশেষতই মানুষের পোর্ট্রেট আঁকাটা, এটা নিষিদ্ধ করা হয়েছে। তো এই জিনিসটাতেও কোনো হাদিসে এরকম আছে যে পশুর ছবি আঁকলে তাকে জান দিতে হবে, কারণ এটা হিউম্যান ক্রিয়েশন, মানুষের তৈরি। আবার স্ট্যাচু যেটা, মূর্তি যেটা, সেটা মূর্তির কথা বললেও বলা হয়েছে যে এই মূর্তিতে জান দিতে হবে, এবং মূর্তি তো কোনোভাবেই এটা ইসলামে এটা জায়েজ না, মূর্তি তৈরি করা। তো এই যে কনফ্লিক্টসগুলো ইসলামে, এটা কেন?
তো মূর্তিটার সাথে যে কনফ্লিক্টসের একটা মেন উৎস, যে মূর্তি মাত্রেই কিন্তু সেই সময় সেই আরবে পূজার ব্যাপার ছিল। তাছাড়া আরব সময়ের বাইরেও যে কোনো মূর্তি এর সাথে একটা পূজা এবং শিরকে ব্যাপার চলে আসে, এবং ঘরে ফেরেশতা আসে না এটা বলা হয়। ফেরেশতা হচ্ছে এমন যে ভালো কাজে মানুষকে উৎসাহ যোগায়। তো মূর্তি দেখলেই মানুষের মধ্যে থেকে যে স্রষ্টার স্রষ্টার প্রতি যে নিবদ্ধতা, এই নিবদ্ধতা গিয়ে ওই মূর্তির শিল্পকর্মে গিয়ে আটকা পড়ে। এ কারণে মূর্তিগুলোকে উনি ব্যান করে দিয়েছিলেন। আর নাচের বিষয়টাও এরকম, যে নাচের মধ্যে বেশিরভাগই মহিলাদের নাচের বিষয়টা এসেছে, যেখানে ভালগারিটির বিষয় আছে। আর সিনেমাটা তো এগুলোরই অংশ, কিন্তু এগুলো বাদ দিয়ে যদি সিনেমা হয়, দেখা যায় যে হিন্দি ছবির থেকে বা আমাদের দেশীয় ফিল্মের থেকে ইংলিশ ফিল্ম, কিছু কিছু ফিল্ম আছে, সিনেমা আছে, যেগুলো নাকি সায়েন্স ফিকশন, যেগুলোর মধ্যে কোনো রকম ভালগারিটি নাই, এবং তারা অনেক ডকুমেন্টারি ফিল্মও তৈরি করেছে বিভিন্ন রকম প্রফেটদেরকে নিয়ে। এই ফিল্মগুলো কিন্তু আমরা বলতে পারবো না যে এই মুভিগুলো এটা আমাদের দেখা জায়েজ না, বা এটা না জায়েজ মুভি, এটা কিন্তু আমরা বলতে পারবো না। ইসলাম এটাকে অসমর্থন করে না। একটা ডকুমেন্টারি ফিল্ম যদি কেউ বানায়, তারপরে বাংলাতে কিছুদিন আগে একটা মুভি ছিল যেটা নাকি চাঁদের পাহাড়, এটা চাঁদের পাহাড় মুভিটা আরণ্যক এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত, হ্যাঁ, তার লেখা বইটাকে কেন্দ্র করে। এবং এই মুভিটা, এটা অনেকেই বলে বাচ্চাদের মুভি, কারণ এখানে কোনো মহিলাকে সেইভাবে দেখানো হয়নি, কিন্তু এটা একটা অ্যাডভেঞ্চার মুভি, এবং এই মুভিটার মধ্যে অনেক রকম থট প্রভোকেটিং, অর্থাৎ চিন্তা মানুষের স্ফুরণ ঘটায়, জ্ঞানের স্ফুরণ ঘটায়, এরকম অনেক কিছু আছে। এরকম ডকুমেন্টারি মুভি যদি হয়, অথবা যে কোনো মুভি যার মধ্যে নাকি পাপ বর্জিত, এবং যে মুভিতে মহিলাদেরকে বিশেষ করে খুবই ডিসকারেজ করা হয়েছে মুভিতে যাওয়া থেকে, কারণ এখানে তাদের পারিবারিক জীবন এবং পর্দার সাথে এটা সংঘাতপূর্ণ হয়ে যায় এই কারণে। তাহলে আবার গানের গলাটাও মহিলাদের এখানে পর্দার বিষয় বলা হয়েছে। তবে মহিলারা আল্লাহ পাকের কথা তারা বলতে পারবে না, মানুষকে পৌঁছে দিতে পারবে না এমনটি নয়, কিন্তু বিশেষতই যে গানগুলি মানুষের নফসের সাথে সম্পর্কিত, এই গানগুলিকে নাথ গাওয়া যাবে না। নাথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গীতি, কোনো মেয়ে গাইতে পারবে না এমনটা বলা নেই। সে যথাযথ পর্দার সাথে বা তার চেহারা সম্পূর্ণ না দেখিয়ে শুধুমাত্র গানটা সে গাইতে পারবে। যেটা আল্লাহর প্রশংসা গীত, এটা গাওয়া যায়। সুতরাং এখানে একটা লিমিটের বিষয় আছে। তাহলে শিল্পের সাথে যে সংঘাতটা, এই সংঘাতটা ধর্মের মূলতই কিন্তু ভালগারিটির। এখানে কিন্তু সংঘাতটা শিল্পের সাথে সরাসরি নয় ধর্মের। আশা করি এই জিনিসটা কিছুটা আমি ব্যাখ্যা দিতে পেরেছি। আসসালামু আলাইকুম।